আজ আমি বিখ্যাত দার্শনিক এবং আদিগুরু শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনের যে মূল সার কথা বা সার সূত্র, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না অপরই এবং এই জগৎ সংসার মায়াস্বরূপ, এই সূত্রটির আমার উপলব্ধির স্তর থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এইটা আমার প্রথম ইউটিউব ভিডিও, সে কারণেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমি আসছি মূল ব্যাখ্যাতে। কি না, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। এটাকে বোঝার জন্য আমাদের জানতে হবে সত্য কাকে বলে এবং মিথ্যা কাকে বলে। সত্য হলো স্থির, স্থায়ী এবং অপরিবর্তনীয়। সত্য হলো শাশ্বত, চিরন্তন এবং বিয়ন্ড স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ কাল এবং সময়ের দ্বারা আবদ্ধ নয় সত্য। এরপর আসি মিথ্যার কথায়। মিথ্যা কাকে বলে? মিথ্যার মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। মিথ্যার অস্তিত্ব ক্ষণস্থায়ী এবং মিথ্যা পরিবর্তনশীল। এরপর আসি জগৎ কথার অর্থ কী না, জগৎ কথার উৎপত্তি হয়েছে সংস্কৃত গম ধাতু থেকে, যার অর্থ হলো গতিশীল, অর্থাৎ যা ছুটে চলেছে। সুতরাং মিথ্যা হলো গতিশীল এবং মিথ্যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের দ্বারা সীমাবদ্ধ। এরপর আসি সত্য ও মিথ্যার সম্পর্ক বিষয়ে। সত্য ও মিথ্যা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ রিলেটিভ। ব্রহ্ম সত্য, এই কথাটির প্রকৃত বোধ তখনই হয় যখন জগৎকে মিথ্যা বলা হয়। কোনো বাক্য সত্যরূপে প্রকাশিত হয় শুধুমাত্র মিথ্যার পরিপ্রেক্ষিতেই। আপাত দৃষ্টিতে মিথ্যাকে সত্যের থেকে আলাদা মনে হলেও খুব গভীরভাবে অনুসন্ধান করলে দেখা যাবে যে সত্য ও মিথ্যা একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, অর্থাৎ টু সাইড অফ দ্য সেম কয়েন। মিথ্যা হলো সত্যের ছায়া মাত্র। মিথ্যার যে অস্তিত্ব আছে তা হলো সত্যের শ্যাডো এক্সিস্টেন্স। তাহলে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে জগৎ হলো ব্রহ্মের ছায়াস্বরূপ। আলোর সাথে ছায়ার সম্পর্ক যেরূপ, ব্রহ্মের সাথে জগতের সম্পর্ক ঠিক সেই রকমই। ঠিক যেমন আলো ও অন্ধকার এই দুটো শব্দকে আমরা বিপরীত অর্থে না দেখে যদি অভাব অর্থে দেখি, তাহলে বলা যেতে পারে অন্ধকার কথার অর্থ হলো আলোর অভাব। সেরূপ মিথ্যা হলো সত্যের অভাব। ব্রহ্ম বা সত্য হলো স্থির, অর্থাৎ স্ট্যাটিক এবং অবিচল। অন্যদিকে জগৎ হলো মিথ্যা, অর্থাৎ গতিশীল ও কাল এবং সময়ের অধীন। কোনো বস্তুকে গতি করার জন্য তার বিপরীত স্থির বস্তু বা অবস্থা বা সেন্টার অবশ্যই প্রয়োজন, যার সাহায্যে বস্তুটি গতি করতে পারে বা গতিশীল হয়। যেমন কোনো স্থির বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, বা কোনো গাড়ির চাকা স্থির লোহার যে রড আছে তাকে কেন্দ্র করেই ঘোরে, সেই কারণে চাকা ঘুরলেও তার ভিতরে থাকা রডটি স্থিরই থাকে। সেই রকম ব্রহ্ম বা সত্য হলো সেন্টার এবং জগৎ বা মিথ্যা হলো তার পরিধি। বৃত্তের সেন্টার ও পরিধির মধ্যে যেমন সম্পর্ক, তেমনি ব্রহ্ম ও জগৎ সম্পর্কযুক্ত, সেরকম সত্য ও মিথ্যা সম্পর্কযুক্ত। এর পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব জীব ও ব্রহ্ম না অপরই, অর্থাৎ জীব এবং ব্রহ্ম আলাদা নয়। ভিডিওটি শুনে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব দ্বিতীয় যে ব্যাখ্যাটা সেটা সম্পূর্ণ করার।